ইংরাজি শিখতে করতে হবে রেগুলার প্র্যাকটিস 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 আর প্র্যাকটিস। একমাত্র প্র্যাকটিসই তোমাদের পারে পারফেক্ট করতে। তাহলে আজকের ভিডিওতেও থাকছে বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার কিভাবে করতে হয় শিখব। এছাড়া শিখব সঠিক প্রোনাউন্সিয়েশন, কিছু ডিফিকাল্ট ওয়ার্ডসের মানে। আমার সাথে করবে তোমরা প্র্যাকটিস, আমি আগে বলবো তারপর তোমরা আমার সাথে বলবে। এতে তোমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, ভোকাবুলারি স্ট্রং হবে আর ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে। দেরি না করে চটপট শুরু করি চলো। আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা বলি না যে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ইউ আর মিস্টেকেন, ইউ আর মিস্টেকেন। বলো আমার সাথে, ইউ আর মিস্টেকেন। মিস্টেক শব্দের অর্থ ভুল, কোথাও ভুল হওয়া, মিস্টেকেন। ইউ আর মিস্টেকেন। আরেকবার বলো, ইউ আর মিস্টেকেন। রাইট। আপনার কি এক মুহূর্ত সময় আছে? আমরা বলি না যে আপনার কাছে একটু সময় হবে, এক মুহূর্ত সময় হবে। ডু ইউ হ্যাভ আ মোমেন্ট, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট। বলো আমার সাথে, ডু ইউ হ্যাভ, আপনার কি আছে, আ মোমেন্ট, এক মুহূর্ত সময়। ডু ইউ হ্যাভ আ মোমেন্ট। আরেকবার বলো, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট। রাইট। আমি কি আসতে পারি? পারমিশন নেওয়ার ক্ষেত্রে কোথাও ভেতরে ঢোকার আগে আমরা জিজ্ঞেস করি না যে আমি কি আসতে পারি? মে আই কাম ইন, মে আই কাম ইন। বলো আমার সাথে, মে আই কাম ইন। পারফেক্ট। আপনি কি চেষ্টা করেছেন? বা তুমি কি আগে চেষ্টা করেছো? ডিড ইউ ট্রাই, ডিড ইউ ট্রাই। এবার যদি খুব কিছুক্ষণ আগেই চেষ্টা করার কথা বলা হয়ে থাকে তাহলে বলবে হ্যাভ ইউ ট্রাইড, হ্যাভ ইউ ট্রাইড। তাহলে বেশ কিছুক্ষণ আগে, অনেক দিন আগে চেষ্টা করার কথা হলে ডিড ইউ ট্রাই। বলো, ডিড ইউ ট্রাই। ট্রাই নয়, আমরা অনেক সময় ট্রাই বলি, ট্রাই, ট্রাই করেছি। ট্রাই, ট্রাই, অন্তস্থ, ট্রাই। ডিড ইউ ট্রাই। আর যদি খানিকক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে চেষ্টা করার কথা হয়ে থাকে, হ্যাভ ইউ ট্রাইড, হ্যাভ ইউ ট্রাইড। বলো, হ্যাভ ইউ ট্রাইড। পারফেক্ট। এখন কে এসেছে? হু হ্যাজ কাম নাও, হু হ্যাজ কাম নাও। বলো, হু হ্যাজ কাম নাও। যদি এখনটা বাদ দাও, কে এসেছে? হু হ্যাজ কাম। নাও শব্দের অর্থ এখন। কে এসেছে? হু হ্যাজ কাম। এখন কে এসেছে? হু হ্যাজ কাম নাও। বলো আমার সাথে, হু হ্যাজ কাম নাও। ঠিক। তুমি কি আগামীকাল আসতে পারবে? ক্যান ইউ কাম টুমরো, ক্যান ইউ কাম টুমরো। বলো আমার সাথে, ক্যান ইউ কাম টুমরো, ক্যান ইউ কাম টুমরো। আরেকবার, ক্যান ইউ কাম টুমরো। আরেকবার চেষ্টা করা যাক। লেটস ট্রাই ওয়ান্স মোর, লেটস ট্রাই ওয়ান্স মোর। লেটস শব্দটি লেট আস, এই দুটো শব্দকে জুড়ে তৈরি হয়েছে। তোমরা জুড়েও বলতে পারো, আবার আলাদা আলাদাও বলতে পারো। লেট আস ট্রাই মোর, ওয়ান্স মোর, এভাবেও বলতে পারো, আবার লেটসও বলতে পারো। বলো আমার সাথে, লেটস ট্রাই ওয়ান্স মোর। ওয়ান্স মোর অর্থ আরো একবার, আরো একবার চেষ্টা করা যাক, চেষ্টা করা যাক। লেটস ট্রাই। ঠিক আছে। যদি শুধু বলো চেষ্টা করা যাক, লেটস ট্রাই। আরো একবার চেষ্টা করা যাক, লেটস ট্রাই ওয়ান্স মোর। ঠিক আছে। আরেকবার বলো, লেটস ট্রাই ওয়ান্স মোর। পারফেক্ট। আসুন সেরাটার জন্য আশা করি, আমরা কিছু ভালো আশা করি। আমরা বলি না যে আমরা কিছু জন্য ভালো আশা করি। লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ। হোপ মানে আশা করা, ফর দ্য বেস্ট, বেস্ট মানে সেরা একদম। লেটস হোপ ফর দ্য বেস্ট। বলো আমার সাথে এবার, লেটস হোপ ফর দ্য বেস্ট, ফর দ্য বেস্ট। ফর কথাটা খুব ফ্লুয়েন্টলি, স্মার্টলি উচ্চারণ করবে যখন, আর উচ্চারণ করবে না ফর। লেটস হোপ ফর দ্য বেস্ট, ফর বলবে না। স্মার্ট ইংরাজি শিখতে হলে আর শেষে উচ্চারণ হবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আরেকবার, লেটস হোপ ফর দ্য বেস্ট। পারফেক্ট। সবাই কেমন আছেন? হাউ ইজ এভরিওয়ান, হাউ ইজ
এভরিওয়ান, এভরিওয়ান সবাই, ঠিক আছে? হাউ ইজ এভরিওয়ান মানে প্রত্যেকে কেমন আছেন, সবাই কেমন আছেন অর্থে আমরা হাউ ইজ এভরিওয়ান শব্দটা বলবো, অথবা হাউ আর অল, হাউ আর অল দুটো ইউজ করতে পারো। প্রত্যেক বোঝাতে এভরিওয়ান, সবাই বোঝাতে অল, অথবা দুটো ইন্টারচেঞ্জেবলি তোমরা ইউজ করতে পারো। সবাই কেমন আছেন, হাউ আর এভরিওয়ান, হাউ ইজ এভরিওয়ান, হাউ আর অল দুটো ইউজ করতে পারবে। বলো আমার সাথে এবার, হাউ ইজ এভরিওয়ান। হাউ ইজ এটাকে একসাথে হাউস, হাউস, হাউস এভরিওয়ান বলো, হাউস এভরিওয়ান। ঠিক হয়েছে। আরেকবার, হাউ আর অল, হাউ আর অল, রাইট। নেক্সট, চলুন এই কাজটি আজই শেষ করি। লেটস ফিনিশ দিস ওয়ার্ক টুডে, লেটস ফিনিশ দিস ওয়ার্ক টুডে, রাইট। টুডেটাকে উচ্চারণ করবে ডে, ডে উচ্চারণ ডে নয়, DAY এর সঠিক উচ্চারণ ডে, সানডে, মানডে, টুডে, ঠিক আছে? লেটস ফিনিশ দিস ওয়ার্ক টুডে, বলো আরেকবার, লেটস ফিনিশ দিস ওয়ার্ক টুডে, আরেকবার, লেটস ফিনিশ দিস ওয়ার্ক টুডে, পারফেক্ট। তুমি কি অসুস্থ? আর ইউ ইল, আর ইউ ইল? স্মার্ট ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে আর বলবে না, র উচ্চারণটা স্পষ্ট হবে না, একটু অস্পষ্ট হবে। আর ইউ ইল, আর ইউ ইল, আরেকবার, আর ইউ ইল, পারফেক্ট। আমি অফিসে যাব, আইল গো টু দ্য অফিস, আইল গো টু দ্য অফিস, আরেকবার, আইল গো টু দ্য অফিস। আই উইল এটাকে একসাথে বলবো, আইল, আইল গো টু দ্য অফিস, পারফেক্ট। তার হয়তো দেরি হবে, হি মে বি লেট, হি মে বি লেট, রাইট। লেট শব্দের সঠিক উচ্চারণ লেট নয়, লেট, লেট, হি মে বি লেট, একদম ঠিক। আরেকবার, হি মে বি লেট, হি মে বি লেট। আপনার অভিজ্ঞতা কেমন? আমরা কোথাও কিছু নতুন কিছু ট্রাই করলে জিজ্ঞেস করি না, বা কোথাও বেড়াতে গেছে, আপনার অভিজ্ঞতা কেমন? হাউ ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, হাউ ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, হাউ ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, পারফেক্ট। তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো, উইল ইউ কাম টুমরো? যদি বলি তুমি কি পরশু আসবে? উইল ইউ কাম ওভার মরো, উইল ইউ কাম ওভার মরো? পরশুর ইংরাজি ওভার মরো। দেখো এই ভিডিও থেকে আরেকটা নতুন ওয়ার্ড তোমরা শিখে নিলে, পরশুর ইংরাজি ওভার মরো। কি দারুণ মনোরম আবহাওয়া, যদিও এখন আবহাওয়া মোটেই ভালো নয়, তাও যদি তুমি এটা কোনোদিন বলতে চাও যে কি দারুণ মনোরম আবহাওয়া, কি বলবে? What a pleasant weather, what a pleasant weather, বলো আমার সাথে, what a pleasant weather, র উচ্চারণ হবে না শেষে, মনে আছে তো? what a pleasant weather, আমার সাথে আরেকবার, what a pleasant weather, পারফেক্ট। আমার মা রান্না করছে, my mother is cooking, my mother is cooking, আরেকবার, my mother is cooking, পারফেক্ট। আমার বোন ইস্ত্রি করতে ব্যস্ত, জামা কাপড় ইস্ত্রি করি আমরা, আমার বোন ইস্ত্রি করতে ব্যস্ত, my sister is busy ironing, my sister আমার বোন is busy ব্যস্ত, ironing, আয়রন নয়, ইস্ত্রি করা বা ইস্ত্রি শব্দের ইংলিশ আয়ন, আয়ন, আয়রন নয়, আর সাইলেন্ট, আয়ন। My sister is busy ironing, বলো আমার সাথে এবার, my sister is busy ironing, আরো একবার, my sister is busy ironing, পারফেক্ট। আপনার সময় ভালো কাটুক, have a good time, have a good time, আরেকবার, have a good time।
আমাকে পরে জিজ্ঞাসা করুন, আস্ক মি লেটার। আস্ক মি আমায় জিজ্ঞাসা করুন, পরে লেটার, আস্ক মি লেটার। আর একবার, আস্ক মি লেটার। এল একটি ইয়ার, পরে যেটা তার উচ্চারণ লেটার, লেটার নয়, লেটার, লেটার। রাইট, আস্ক মি লেটার। আরেকবার, আস্ক মি লেটার। তুমি কি সেই কোম্পানিতে কাজ করবে? উইল ইউ ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি? উইল ইউ ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি? আরেকবার, উইল ইউ ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি? উইল ইউ ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি? আরেকবার, উইল ইউ ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি? রাইট। আপনার যাত্রা আনন্দময় হোক। উইশ ইউ আ হ্যাপি জার্নি। উইশ ইউ আ হ্যাপি জার্নি। আমরা বলি না যে আপনার যাত্রা আনন্দময় হোক, আপনার যাত্রা শুভ হোক। উইশ ইউ আ হ্যাপি জার্নি। জার্নি নয়, জার্নি। উইশ ইউ আ হ্যাপি জার্নি। আরো একবার, উইশ ইউ আ হ্যাপি জার্নি। রাইট। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? আরেকবার, হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? পারফেক্ট। এটা গোপন রাখুন, কিপ ইট আ সিক্রেট। সিক্রেট শব্দের অর্থ গোপন রাখা। কিপ ইট আ সিক্রেট, এটা গোপন রাখুন। আমার সাথে বলো এবার, কিপ ইট আ সিক্রেট। কিপ ইট আ সিক্রেট। কিপ ইট আ সিক্রেট। রাইট। পরে ভাবুন, থিঙ্ক লেটার। থিঙ্ক লেটার। লেটারের উচ্চারণ যে লেটার নয় সেটা আগেই বলেছি, লেটার। থিঙ্ক লেটার। থিঙ্ক লেটার। ঠিক হয়েছে। এইভাবেই আমরা রোজকার ব্যবহৃত সেন্টেন্সগুলো ব্যবহার করতে করতে শিখতে শিখতে শিখে নেব ভোক্যাবুলারি, ওয়ার্ড মিনিং, আর সাথে সঠিক প্রোনাউন্সিয়েশন, যাতে বিদেশিদের মতো ফ্লুয়েন্টলি ইংরাজিটা স্মার্টলি এবং কনফিডেন্সের সাথে বলতে পারো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। কোনো সাজেশন থাকলে জানাবে। তোমাদের কমেন্টস আমাকে ভীষণ এনকারেজ করে আরো নতুন ভিডিও বানাতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।